নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো মাত্র 1 কাপ গুঁড়ো দুধ আর দই দিয়ে ঠান্ডা ঠান্ডা দই কুলফির রেসিপি। এই গরম থেকে একটু স্বস্তি পেতে বাড়িতেই আমরা কম বেশি নানা ধরনের কিন্তু আইসক্রিম বানিয়েই থাকি। তবে এই দই কুলফি বা কুলফি আইসক্রিমটা আমার মতো একবার বানিয়ে দেখবেন। একবার খেলে স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে আর বারবার বানাতে ইচ্ছা হবে। আর যে একবার এই আইসক্রিমটা খাবে সে কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই মালাই কুলফি বা দই কুলফি রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে মালাই কুলফি বানাবো তার জন্য দেখুন এখানে আমি মেন দুটো উপকরণ নিয়েছি এটা টক দই। এখানে 200 গ্রাম টক দই রয়েছে আর রয়েছে এখানে দেখুন 100 গ্রাম মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। তো আগে একটা ভিডিওতে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে এখানে যে 1 কাপ আমি দুধ ব্যবহার করছি এটা কত। এখানে কিন্তু 100 গ্রাম আমি দুধ ব্যবহার করছি। এই 100 গ্রাম গুঁড়ো দুধ মানে কিন্তু বেশ অনেকটাই দুধ। তো যাই হোক 100 গ্রাম গুঁড়ো দুধ আর তার জন্য 200 গ্রাম আমি এখানে টক দই ব্যবহার করব। চলুন আজকের আইসক্রিমটা কিন্তু বানানোর জন্য কোনো রকম আগুনের দরকার নেই। তো আগুন ছাড়া কিভাবে টক দইটা আমি বানিয়ে নেব আপনাদের সাথে শেয়ার করা যায়। এবার দেখুন একটা মিক্সির জার আমি প্রথমে নিয়ে নিলাম। এর মধ্যে মিল্ক পাউডারটাকে আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা 4 চামচ মিছরি। এই 4 চামচ এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। তো আমি তো অনেক রকমের আইসক্রিম বাড়িতে বানাচ্ছি আর এই আইসক্রিম কিন্তু আমরা সবাই মিলে খাই। তো এই আইসক্রিম কি করব, আমি সবসময় বানাই বলে মিষ্টির পরিমাণটা একটু কম দিই। তো আপনারা যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। আর দেখুন যে 200 গ্রাম আমি টক দই নিয়েছিলাম সেই টক দইটাকে নিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। তবে যেহেতু মিক্সির জারটা ছোট তাই একেবারে আমি সব দেব না, অল্প অল্প দেব আর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার দেখুন অবশিষ্ট যে টক দই রয়েছে সেটাকে এর মধ্যে আমি দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে 3টে এলাচ। আমরা চাইলে এলাচ পাউডারও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো 3টে এলাচ একসাথে দিয়ে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার বাকি টক দইটাকে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন মিক্সির জারের মধ্যে সামান্য একটু আমি জল অ্যাড করেছি। এই জলটা দিয়ে একটু ভালোভাবে মিক্সির জারটাকে আমি ধুয়ে নেব। যেহেতু শুধুমাত্র এখানে দুধ আর টক দই রয়েছে আর একটু জলেরও প্রয়োজন, তাই দেখুন একটু মিক্সির জারটাকে আমি ধুয়ে নেব। টক দই আর মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে তার জন্য দেখুন সামান্য একটু আমি নর্মাল লবণ এখানে অ্যাড করলাম। এবার আমি সমস্ত মিশ্রণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। যেহেতু প্রথমে আমি মিল্ক পাউডারের সাথে দইটাকে দিয়েছিলাম তাই মিশ্রণটা অনেকটা ঘন হয়েছিল। আর এখন দেখুন শুধু দইটাকে আমি যেহেতু ব্লেন্ড করেছি আর একটু জল অ্যাড করেছি তাই এটাকে কিন্তু আর একবার খুব সুন্দর করে চামচের মাধ্যমে একটু নাড়াচাড়া করে ব্লেন্ড করে নিতে হবে। আচ্ছা, মিষ্টির পরিমাণটা আবারও বলছি একটু কম বেশি করে দিতে পারেন, যার যেমন পছন্দ সেইভাবে দেবেন। আর এই যে কুলফিটা বানাচ্ছি দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে। শুধুমাত্র দই আর গুঁড়ো দুধ দিয়ে বানানো। এটা তো দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। একবার খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। আর কোনো রকম আগুনের প্রয়োজন নেই, দেখে বুঝতেই পারলেন। খুব সহজে খুব কম সময়ে আর সামান্য 2-3টে উপকরণ দিয়ে এই মালাই কুলফিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর যদিও আজকে যে কুলফিটা বানাচ্ছি এটা কিন্তু টক দইয়ের, মেনলি টক দইয়ের কুলফি আপনারা এটাকে বলতে পারেন। তো যাই হোক এটাকে দেখুন খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। এবার দেখুন নিয়ে নিয়েছি এখানে 10টা এরকম প্লাস্টিকের বাটি। এখানে মোট 7টা রয়েছে আর এখানে 3টে রয়েছে, মোট 10 বাটি কিন্তু এই কুলফিটা আমি বানাবো। দেখলেন তো 20 টাকার টক দই আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কতগুলো আইসক্রিম বানানো যায়। এবার দেখুন এই বাটিতে আমি ভরে ভরে দিয়ে দেব। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে কি করবেন, একটু জল দিয়ে দেবেন, তাতে করেও কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমার মতো একবার হলে আইসক্রিমটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর কোনো রকম ঝামেলাই নেই বানাতে, দেখে বুঝতেই পারছেন। আগুনে তো দরকারই পড়েনি আর খুবই কম উপকরণে কিন্তু এই আইসক্রিমটা বানানো হয়ে যায়।
দেখুন মোট এখানে 10টা বাটির মধ্যে আমি খুব সুন্দর ভরে ভরে দিয়ে দিয়েছি। এবার দেখুন ফয়েল পেপার এখন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার ফয়েল পেপার দিয়ে এর মুখগুলোকে আমি কিন্তু বন্ধ করে দেব। এইভাবে মুখগুলোকে আমি কভার করে দেব। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে কোনো সাদা যে প্লাস্টিক হয় সেই প্লাস্টিক দিয়েও কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে পারেন। দেখুন সবগুলো বাটিকে আমি খুব সুন্দর করে কভার করে দিয়েছি। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট পর মর্নিং আমি আপনাদের দেখাবো এই আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে। আজকে দেখুন দইয়ের যে কুলপিটা আমি বানিয়েছি সেটা একদম রেডি হয়ে গেছে। আর মর্নিং আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবার প্রত্যেকটা বাটি থেকে ফয়েল পেপারটাকে আমি উঠিয়ে নেব আর আমি আপনাদের কেটেও দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন এখানে মোট 7টা বাটি আর এখানে দেখুন মোট 3টে বাটি, সবগুলোই আমি খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবার দেখুন কিছুটা আমন্ড নিয়েছি, একদম অল্প অল্প করে উপর থেকে দিয়ে দেব যাতে কি হয় দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করলে এটা কিন্তু দেখতে তো ভালো লাগে, খেতেও কিন্তু অপূর্ব হয়। আর অল্প একটু পেস্তাও দিয়ে দেব। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। দেখুন দই মালাই বা দই আইসক্রিমগুলোকে আমি কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। আমি একটু কেটে আপনাদের দেখাবো এটা কত অপূর্ব হয়েছে। এটা যে খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে আর খুব মজা করে খাবে। বাচ্চা থেকে বড় যেই খাক না কেন একবার খেলে আপনাকে বারবার বানাতেও বলবে আর ভীষণ প্রশংসাও করবে। একবার হলো একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই দই কুলপি রেসিপিটা আমার মতো ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদে আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।